কোনো দায় দায়িত্ব না আসে যে ইলেকশন কমিশনের কারণে আমরা এই কাজটা করতে পারি, এই কথা আমি শুনতে চাই না। আপনারা রাজি তো সবাই? সুতরাং আমি আপনাদেরকে এই পর্যন্ত যত কাজ দিয়েছি আপনারা ব্যর্থ হয়েছেন এমন দেখি না। টাইম ফ্রেমের মধ্যে সব কাজ ইনশাআল্লাহ আপনারা আমদান দিয়েছেন, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি এই কয় মাসের অভিজ্ঞতা। সুতরাং নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ যতগুলো বাকি আছে অনেকগুলো আমরা এগিয়ে নিয়ে গেছি, নানা কারণে একটু ধীরে নিচ্ছি একেবারে আগে জোরে শুরু করার জন্য। সুতরাং কাজ আমাদের প্রায় অনেকটুকু এগিয়ে আছে, এখন ফিনিশিং দিতে হবে আমাদেরকে, সবাইকে মিলে ফিনিশিং দিতে হবে। আজকে ঈদ উল আজহার দিনে, ঈদের আজহার যে আপনাদের যে শুভেচ্ছা বিনিময়ের জন্য আমরা হাজির হলাম, এই দিনে আমাদের শপথ হবে আমরা একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেব ইনশাআল্লাহ। এটা হোক আমাদের শপথ। আপনারা কিন্তু রমজানের 1 তারিখে শপথ করেছেন, 2 হাত তুলে শপথ করেছেন যে আপনারা নিরপেক্ষভাবে সুন্দরভাবে কাজ করবেন। এই ওয়াদা রমজান মাসে আপনারা করেছিলেন। সেকেন্ড মার্চ। আমি আজকে এটা পুনর্ব্যক্ত করব। আপনারা দয়া করে, আজকে আমাদের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করা। আজকে আমাদের শপথ হবে কোন দলের জন্য লেজুর ভিত্তি না করা। আমাদের শপথ হবে আইন অনুযায়ী কাজ করা। আমাদের শপথ হবে বিবেক সম্মতভাবে কাজ করা। পারবেন তো ইনশাআল্লাহ? এবং আমি আপনাদের এই উচ্চারণ যখন শুনি আমি একটু আশাবাদী হই। আমরা তো রেফারির ভূমিকায়, আমরা রেফারির কাজ করব। যারা খেলবে তারা খেলুক, খেলে যারা জিতুক। কিন্তু আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেওয়া। সেটা আমরা করার জন্য আমরা ইসি বদ্ধপরিকর। একটা যে আমাদের দেখেন মাননীয় প্রধান উপদেষ্টা সবসময় বলে যাচ্ছেন, লন্ডনে পয়সা উনি ওয়াদা দিচ্ছেন, ওয়ার্ল্ড লিডারকে বলে যাচ্ছেন, জাপান গিয়েছেন ওখানে বলছেন, চায়না গিয়েছেন ওখানে বলেছেন যে আমি একটা ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। আমি আগেও বলেছি, কিসের উপর ভিত্তি করে উনি বলছেন নির্বাচন উনি করবেন কেন? আপনারাই তো করবেন, আপনারাই করবেন। আমরা পাঁচযুদ্ধ করবো না, আপনাদেরকে নিয়েই করতে হবে, আপনাদেরকে নিয়েই করতে হবে। এই যে উনি ওয়াদাটা দিচ্ছেন, বিশ্বব্যাপী দিচ্ছেন, লন্ডনে বসে দিচ্ছেন, এক্সপাট্রিয়েটদের মাঝে উনি বক্তব্য দিয়েছেন। আমাদের উপরে আস্থা আছে বলেই উনি এই ধরনের একটা ওয়াদা করতেছেন। আমরা উই ক্যানট লেট হিম ডাউন, এবং আমরা ইসিকে লেট ডাউন করতে পারি না। ইসি যথেষ্ট বদনাম অতীত হয়ে গেছে, এখন ইসির ইমেজ এটা সার্ভেস করার পালা, ইসির ইমেজকে তুলে আনার পালা। এটা আপনাদেরকে সম্মিলিতভাবে আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। আজকের দিনে আমাদের শপথ হবে এটা।